সুধী দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস নিবেদিত চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবন দর্শনের মধ্যে সবচেয়ে বেশি ছিল শ্রমজীবী মানুষের মুক্তি, এবং সেই মুক্তির গান তিনি আজীবন করেছেন। তার সবচেয়ে একটা বিখ্যাত কবিতা আমরা জানি যে কুলি মজুর দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এই প্রশ্ন এখনও আমরা করি, এই প্রশ্নের কোনো শেষ নেই। এখনও পর্যন্ত শ্রমিক শ্রেণীর মানুষ, এই যে দরিদ্র মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী এখনও পর্যন্ত নির্যাতিত এবং বাবুদের দ্বারা নির্যাতিত। এই কথাগুলো আমরা বারবার বলবো এই কারণে যে আমাদের জুলাই বিপ্লবের মূল জায়গা ছিল এই মানুষগুলোর মুক্তি। সেগুলো কতটা ঘটেছে সে নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুন্নি কাদের। আজকে বাজাবেন আমাদের কিবোর্ড সজীব নূর এবং তবলায় আছেন অপূর্ব। আমি প্রথমে যাব মোহাম্মদ জাকির হোসেনের কাছে। জাকির ভাই, আপনি তো ইঞ্জিনিয়ার, তাহলে আপনার কাজকর্ম কিন্তু এই হাতুড়ি, বাটাল, ইট, পাথর, শ্রমিক। আপনি বলুন যে নজরুল কিভাবে এই শ্রমিকদের মুক্তির কথা বলেছেন। ধন্যবাদ স্টাইলিন ভাই। আমি প্রথমে একটু বলতে চাই যে আপনি আমাকে বলেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আসলে আমি একজন সাংস্কৃতিক সংগঠক, সেটা ভাবতেই ভালো লাগে, এবং আমাকে নজরুল প্রেমিকও বলতে পারেন, যে জন্য আজকের আপনার এই অনুষ্ঠানে আমার আসা। তো যে প্রশ্নটি করেছেন সেটি আমার একদমই সাবজেক্টের সঙ্গে, কাজের সঙ্গে মিলে যায়। জি জি, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তো দেখা যায় বড় বড় অট্টালিকা, বিল্ডিং বা বড় বড় ব্রিজ, সব এরকম স্থাপনায় আমাদের শ্রমিকদের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করতে হয়। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি শ্রমিকদের নিয়ে অনেক লেখা লিখেছেন। উনি লিখেছেন, ওরে ও শ্রমিক সকল মহিমার তোরা উত্তরাধিকারী। অর্থাৎ এই যত ভালো ভালো কাজ, অট্টালিকা, ব্রিজ, সব কিছুতেই কিন্তু আমাদের কবি শ্রমিকদের উত্তরাধিকারী হিসাবে ডিক্লেয়ার করেছেন। তিনি বলছেন রাঙা প্রতি ইটে আছে লেখা। জি জি জি। আর বলা হয় যে কবি কাজী নজরুল ইসলাম উনি কিন্তু সাধারণ কলমের কালি দিয়ে লেখেন নাই, উনি সবসময় লিখেছেন রক্ত দিয়ে, ঘাম দিয়ে। অর্থাৎ উনি শ্রমিকদের কথা এত বেশি লিখেছেন, শ্রমিক, কৃষক, এই শ্রেণীর মানুষদের নিয়ে এত লিখেছেন। বিশ্ব সাহিত্যে এই শ্রমিকদের নিয়ে বা এই কৃষকদের নিয়ে এত লেখা অন্য কোনো কবি বা সাহিত্যিক লেখেননি। আমরা তুলনা করতে পারি হয়তো পাবলো নেরুদার সঙ্গে, কিংবা নাজিম হিকমতের সঙ্গে, কিংবা আমরা তুলনা করতে পারি ওয়াল্ট হুইটম্যানের সঙ্গে। এরাও সব শ্রমিকদের গান করেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন। আপনি যথার্থ সে কথা বললেন, কিন্তু সেই শ্রমিক শ্রেণীর মুক্তি হয়েছে এখনো? সেটা তো আসলে এখনো হয়নি, এবং হবেও না হয়তো জীবনে কখনো। তো শ্রমিকদের নিয়ে উনি দেখেন যে কথাগুলো 1942 সালের পরে তো উনি আর লিখতে পারেন নাই, কিন্তু এখনও ওনার লেখা, মানে আমি যখন সকালে ফজর নামাজ পড়ি, ফজর নামাজ পড়ার সময় যখন দেখি যে সিটি কর্পোরেশনের ওই শ্রমিকরা রাস্তা পরিষ্কার করছেন, তখন কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যায়। উনি কিন্তু লিখেছিলেন যে না হতেই প্রভাত দেখি ওরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরকম একটা লেখা ওনার আছে। তো সব কিছুতেই, মানে যেদিকেই তাকাই, শ্রমিকের যে কোনো বিষয়ে তাকাই, সেখানেই দেখি যে ওনার একটা লেখা আছে এই বিষয়টি নিয়ে। মানে নজরুল তাদেরকে মুক্তির গান সেখানে গেয়ে যাচ্ছেন তিনি। এবং আজকে 100 বছর পরেও নজরুলের মুক্তির গানগুলো কতটা প্রাসঙ্গিক শ্রমিকদের জন্য, মজুরদের জন্য, কৃষকদের জন্য। এবং তিনি বলছেন যে ওঠরে চাষি জগৎবাসী ধর কোষে না, মানে লাঙল উঠিয়ে তুলে ধরতে বলছেন কৃষকদের জন্য। এবং লাঙল নামে একটি পত্রিকাও প্রকাশ করেছেন। আপনাকে ধন্যবাদ। আমরা গানে যাই। মুন্নি কাদের, কোন গানটি শুনবো? আমি গাইছি তোমার বিনা তারের গীতি। শুনি আমরা। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, তোমার
ছন্দ গাথা রইল তোমার, ছন্দ গাথা গাথা আমার কণ্ঠহারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। কি কহিতে চাও হে গুণে আমি জানি, আমি শুনি, আমি শুনি। কি কহিতে চাও হে গুণে আমি জানি, আমি শুনি, আমি শুনি। কান পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে, তাই তো দূর গগন পারে, তাই তো দূর গগন পারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। পালিয়ে বেড়াও উদাস হাওয়া, গোপন কথার ফুল ফুটিয়ে গো, আমি তারে মালা গেথে লুকিয়ে রাখি, লুকিয়ে রাখি বুকে নিয়ে গো, হয়তো তোমার কথার মালা কাটার মতো করবে জ্বালা, করবে জ্বালা। সেই জ্বালাতে জ্বলবে আমার, সেই জ্বালাতে জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে, প্রেমের শিখা অন্ধকারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা গাথা আমার কণ্ঠহারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, আমার বিনা তারে, আমার বিনা তারে। দারুণ লাগলো বিনা তারের গানটি, অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রয়্যাল কোচ সার্ভিস নিবেদিত চেতনায় নজরুল। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী স্বজন, আপনারা দেখছেন রয়্যাল কোচ সার্ভিস চেতনায় নজরুল। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। আমরা জানি যে আজকে আরব বিশ্ব খুব ক্ষুব্ধ, সেখানে প্যালেস্টাইনের মানুষ, গাজা উপত্যকার মানুষ নির্মমভাবে হত্যার শিকার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ক্ষুধায় যন্ত্রণায় পানির কষ্টে তারা ভুগছে। তো এই মানুষগুলোর জন্য কিন্তু সে 100 বছর আগে নজরুল লিখেছিলেন, সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর, শহীদ দিলের লহু শহীদের খুন, যুঝেছে যেখানে আরব বীর। এই যে কবিতা তিনি লিখলেন 100 বছর আগে, সেই যুদ্ধ এখনও কিন্তু আরবরা করছে তার স্বাধীনতার জন্যে। আপনার কি ধারণা?
ধন্যবাদ স্টেলিন ভাই আপনাকে একটা সমসাময়িক প্রশ্ন করার জন্য। আসলে আমরা তো দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের শিশুরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, আর আমরা কিন্তু ধনীরা ভোগ বিলাসে ব্যস্ত আছি বিভিন্নভাবে। আমরা দেখতে পাই এ বিষয় নিয়েও কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ওগো রাজা ওগো ধনী কেমন করে রুচে মুখে মন্ডা মিঠাই আর খাজা। অর্থাৎ শিশুদের কিন্তু প্রিয় খাবার এগুলো, মন্ডা মিঠাই খাজা। তো আমরা দেখতে পাই ফিলিস্তিনের শিশুরা কিভাবে একটি প্লেট নিয়ে খাবারের জন্য হাত বাড়িয়ে আছে, কি অসহায় মুখ তাদের দেখতে পাই। তো তাদের নিয়ে দেখেন কবি কাজী নজরুল ইসলাম সেই অনেক আগেই বুঝতে পেরেছিলেন এরকম সিচুয়েশনগুলো ঘটবে। তার শিশুদের নিয়ে এভাবে অনেক লেখা আছে। তিনি ছিলেন মানবতার কবি, হ্যাঁ মানবতার কবি, সেজন্যই এরকম। এবং আপনি যে শুরু করেছিলেন যে শ্রমিক শ্রেণীর মানুষের প্রতি তার যে মমত্ব এবং ভালোবাসা সেটা দিয়ে, এবং আজকে আমরা যে যুদ্ধ বিধ্বস্ত যে উপত্যকা দেখছি গাজা উপত্যকা, সেখানেও নজরুলের কবিতা কতটা প্রাসঙ্গিক। এবং শিশুদের প্রতি এত নির্যাতন এত নির্মমতা, কিন্তু বিশ্ব বিবেক কিন্তু নড়ছে না। যারা যাচ্ছে সেখানে তাদেরকেও আটকে রাখা হচ্ছে। এই যে বাংলাদেশ থেকে গেলেন যে শহীদুল ভাই, তাকেও কিন্তু আটকে রাখা হয়েছিল। তো গাজা উপত্যকায় যদি সেখানে নজরুলের গান গাওয়া হতো, তাই না, তাহলে অসাধারণ হতো। জাগো অনশন বন্দী ওঠলে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, তারা হয়তো বুঝতো না, কিন্তু গানের মানে উদ্দামটা কিন্তু সেই গাজার মানুষ টের পেত। আমি বিশ্বাস করি সেটা। কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিলেন খালিদ, এটা অনেক কবিতার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা। সেখানে ওই খালিদের তলোয়ারের কথা লেখা আছে। অর্থাৎ খালিদ এখন বেঁচে নেই, কিন্তু খালিদের তলোয়ার কিন্তু আবারও যেন গর্জে উঠে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সেটা উনি মিন করেছিলেন। তো গাজার যে এই যে অবিচার অন্যায় গাজার মুসলিমদের ওপরে, এটার জন্য সেই কবি কাজী নজরুল ইসলামের ওই খালিদ কবিতার কথা মনে পড়ে। খালিদের তলোয়ারটা যদি আবার নিয়ে কেউ সেইভাবে জেগে উঠতো, তাহলে এরকম অন্যায় অবিচার সমাজে আর দেখা যেত না। অনেক ধন্যবাদ আপনাকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। আপনি চমৎকারভাবে বললেন যে গাজা উপত্যকার শিশু এবং নারীদের যে বিরুদ্ধে অন্যায় হচ্ছে, তারই বিরুদ্ধে নজরুলের কবিতা গান এখনো কত প্রাসঙ্গিক। মুন্নি কাদের কোন গানটি শুনব? এবার গাইছি ভুবনে আসিল অতিথি সুদূর। ভবনে আসিল অতিথি সুদূর, ভবনে আসিল অতিথি সুদূর, ভবনে আসিল অতিথি সুদূর, সহসায় উঠিল বাজে রোমা রোমা ঝুম, নীরব অঙ্গনে চঞ্চল নূপুর, ভবনে আসিল অতিথি সুদূর, ভবনে আসিল অতিথি সুদূর। মুহু মুহু বলো বলে দোয়েল তোমার গানে দোলে দোলে, মুহু মুহু বলো বলে দোয়েল তোমার গানে দোলে দোলে, মেঘের ধ্যান ভুলি চমকি আঁখি খুলে, মেঘের ধ্যান ভুলি চমকি আঁখি খুলে, কে গো কে বলে বন ময়ূর, ভবনে আসিল অতিথি সুদূর, ভবনে আসিল। দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে, দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে, সজল মে
সজল মেঘের শীতল চন্দন কে দিল ভোলায়ে বকুলকে বিধি হতে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে বকুলকে বিধি হতে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে চাঁদিনী নিশীথে আবেশোয়ানে চাঁদিনী নিশীথে আবেশোয়ানে চাঁদিনী নিশীথে আবেশোয়ানে মিলন তন্দ্রা তোরল সুদূর ভবনে আসিল অতিথি সুদূর ভবনে আসিল অতিথি সুদূর সহসায় উঠিল বাজে রুমা রুমা ঝুম নীরব অঙ্গনে চঞ্চল নূপুর ভবনে আসিল ভবনে আসিল ভবনে আসিল অতিথি সুদূর। অসাধারণ, খুব ভালো লাগলো এই গানটি। স্বল্পশ্রুত কিন্তু অসাধারণ হচ্ছে গানটি। অনেক ধন্যবাদ মনিকাদের, ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন। আজকে আপনি আমাদের সঙ্গে দুটি বিষয় আজকে শেয়ার করলেন, নজরুলের শ্রমিকদের এবং গাজা উপত্যকায় নির্যাতিত মানুষের। আমরা এই বিষয় নিয়ে আরও দীর্ঘ আলোচনা করব আগামীতে। আমাদের সঙ্গে যারা বাজালেন আজকে সজীব নূর এবং অপূর্ব, দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এর জন্য কৃতজ্ঞতা জানাই। আর আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে যে নজরুল যে গণমানুষের কবি, নজরুল যে জাগরণের কবি, দুঃসময় আমাদের সাথে নজরুল যে থাকেন, নজরুল যে একজন চিরজীবী কবি, চিরঞ্জীব কবি, সেটি আমরা লক্ষ্য করি এবং এই জন্যে আমরা নজরুলকে এত ভালোবাসি। তিনি আমাদের দুঃখে সুখে সংগ্রামের সাথী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।